সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একেবারেই হিন্দু মুসলিম সকলকে মিলে প্রায় 4000-এরও বেশি মানুষ মিলে কিন্তু আজকে জামালপুরে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এই বছরেও একেবারেই কিন্তু সুসজ্জিতভাবে আজকের ইফতার মজলিসের আয়োজন করা হয়েছিল। সেখানে সমস্ত ধর্মের মানুষ কিন্তু একসঙ্গে এসে আজকে এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছিলেন। পাশাপাশি এই যে ইফতার পার্টি এখানকার মূল যে উদ্যোক্তা তিনি হলেন মেহমুদ খান। পাশাপাশি আজকে কিন্তু জেলার যুবনেতা থেকে শুরু করে ছাত্র নেতা থেকে শুরু করে এলাকার সমস্ত জনপ্রতিনিধি এবং আরও অনেক সমাজসেবী তারা কিন্তু উপস্থিত হয়েছিলেন এবং তারা যে বার্তাটা দিলেন যে এই যে ইফতার, এই ইফতারের মধ্যে দিয়ে সবাই আমরা বাংলায় হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ সবাই মিলেমিশে একসঙ্গে থাকবো এবং একসঙ্গে যেভাবে আমাদের সংস্কৃতি বজায় রয়েছে একইভাবেই থাকবে এবং আগামীতে ঈদ রয়েছে, ঈদেরও শুভেচ্ছা বার্তা দিলেন তারা। পূর্ব বর্ধমান থেকে কৌশিক চ্যাটার্জির সঙ্গে সুমন বিশ্বাস, ক্রাইম প্রেস বেঙ্গল। আমরা আয়োজন করেছিলাম 5000 লোক, যে গোটা ব্লকের, যেহেতু এই এসআইআর নিয়ে প্রচুর মানুষ বিভ্রান্তের মধ্যে আছে এবং আজকেও নির্বাচন ঘোষণা হয়ে গেছে। আলুর ব্যাপারে বিভিন্ন সমস্যার চাষবাস চলছে, তাতে প্রায় আমার আনুমানিক প্রায় 4000-এর ঊর্ধ্বে মানুষ এখানে উপস্থিত হয়েছেন। এখানে আমাদের জেলার যুব সভাপতি এবং রাসবিহারী হালদার ছাত্র পরিষদের সভাপতি আমাদের স্বরাজ, এবং এখানে আমাদের হচ্ছে বাহাদুরপুর মাদ্রাসার আমাদের ইমাম সাহেব এবং মেমারি মাদ্রাসার আমাদের শাহজাহান সাহেব ছিলেন, আমাদের ছেলিয়াবাদ মাদ্রাসার আমাদের নওশাদ সাহেব ছিলেন, জালাল সাহেব ছিলেন, এবং এখানে আমাদের এই পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, জেলা পরিষদের মেম্বার, আমাদের প্রত্যেকটা প্রধান এবং কর্মদক্ষ এবং সহসভাপতি আমাদের ভূতনাথ মালিক, এবং নাগরিক জনকল্যাণ সোসাইটির আমাদের সম্পাদক ভূতনাথ মালিক, এবং আমরা সকলেই প্রধান এবং অঞ্চল সভাপতি সকলেই আমরা সকলে আজকে উপস্থিত ছিলাম। থেকে আজকে যে আমরা ইফতারি যে করতে পেরেছি, এবং গতবারও আমরা করেছিলাম, আমাদের ডিএম ম্যাডাম এসেছিলেন, আমাদের এসপি সাহেব এসেছিলেন, সব আধিকারিক এসে যেহেতু নির্বাচন ঘোষণা করে দিয়েছেন সেই ক্ষেত্রে কোনো মানুষ আসার জায়গাটা নাই। কিন্তু জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে প্রত্যেক বছর আমরা আজকে প্রায় 15 বছর থেকে আরও বেশি তো আমরা ইফতারি করাচ্ছি, এবং আমাদের দুর্গাপুজোয় আমাদের বস্ত্র বিতরণ, শীতকালে আমাদের কম্বল বিতরণ, এবং আপনারা সকলে মিলে দেখেছেন গোটা ব্লকের মানুষ আমরা এখানে আজকে যে ইফতারিতে আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সকলে এখানে উপস্থিত হয়েছিলাম এবং শান্তিপূর্ণভাবে হয়েছে। তো আমরা সকলকেই এই ঈদের রমজানের শুভেচ্ছা রইল। আমরা যেন সকলেই আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পারি, আমরা অপরের ধর্মকে সম্মান দেওয়াই হচ্ছে কল্যাণ সোসাইটি। ইতিপূর্বে যেমন দুর্গাপুজোর সময় একটা বড় মাপের একটা বস্ত্র বিতরণ করে, যেখানে জামালপুরে প্রায় 10,000 মানুষ উপস্থিত হয়, তেমনি ইফতারেও বিশাল বড় মাপের ইফতার। জেলায় আমরা বিভিন্ন জায়গায় গেছি, কিন্তু এই জামালপুরে ইফতার প্রত্যেক বছরই এক বড় মাপের ইফতার, যেখানে আমরা উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত। যে উদ্যোগের জন্য মেহমুদ খান মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেই দিয়েছেন যে 250+। এবার বিরোধীরা ভাবুক তাদের কতই ঠেকবে, 50, 40, 30 না 20। যে যত দফায় ভোট হোক, বাংলার মানুষ প্রস্তুত তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য। পূর্ব বর্ধমানে আবার 16-0 এবং মার্জিন সমস্ত রেজাল্টকে ছাপিয়ে যাবে। মার্জিন আপনারা দেখেছিলেন 21-এর বিধানসভায় যা মার্জিন ছিল সেটা ছাপিয়ে গেছে লোকসভা নির্বাচনে, এবং এই বিধানসভায় সেই লোকসভার যে লিডের মার্জিন সেটাও ছাপিয়ে যাবে। 16-0 পূর্ব বর্ধমান জেলা।